নমস্কার বন্ধুরা, রিঙ্কি মণ্ডল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও শুরু করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এই যে চললাম আমার ডিউটিতে, আর এখন আমি রাস্তায় আছি। তারপর ডিউটি সেরে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। চলো। আজকের ওয়েদারটা একদমই মেঘলা ওয়েদার, মনে হয় বৃষ্টি এক্ষুনি নেমে যাবে, যা অবস্থা। রাস্তাঘাট পুরো ভেজা, সেতে কি অবস্থা রাস্তায়। চলে এসেছি আমার ডিউটির জায়গায়। তো এখন আমি আর কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে, ডিউটি থেকে বেরিয়ে কথা বলবো। আজকের মতন ডিউটি শেষ, এখন যাচ্ছি ঘরের দিকে। রোদটা উঠছে, মানে হালকা হালকা, বেশি রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার আছে, তবু অনেকটা বেলা হয়ে গেছে, বোঝা যাচ্ছে আর কি। এই যাচ্ছি বাড়িতে। এখন দেখি বাড়িতে যেহেতু অনেক কাজ আছে, সেগুলো সারাসারি করতে হবে। সকালে শুধু ঘরটা ঝাড় দিয়ে আর বাইরেটা ধুয়ে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম। তো সকালে আর কোনো কাজ সারতে পারি না, প্রতিদিনকার কাজ যেরকম হয়, মানে সকালে খুব সকালে বেরাতে হয় আমাকে, তো ওই জন্য ঘরের কোনো কাজই আমি সারতে পারি না। সেই কারণে এখন বাড়িতে যেয়ে মোটামুটি আমার কাজগুলো সারতে হবে। বাবা, কতগুলো কুকুর মারামারি করছে। রাস্তা দিয়ে আসছি আর ওরকম অতগুলো কুকুর একসঙ্গে মারপিট করছে, দেখে এমন ভয় লাগছে। তারপর দৌড়ে আসছে, একটা পাশে একটা কাকু ছিল, সেই কাকুটা দৌড়ে আসছে, দেখে কতটা কুকুর একসঙ্গে মারামারি করছে। আর লাউ নিয়ে গেছে, তা ওই দুটো জিনিস নিয়ে গেছে, শুধু আমরা নিতে ভুলে গেছে, তাই? তাহলে দাও একটু আমরা দিয়ে মুসুরির ডাল রান্না করি। দাও দাও দাও। দাও তো ভিডিও করতেছে কিভাবে। এই যে আমার দুটো সমাজ তা তুমি আসো, দোকানে দাঁড়াই না আসো এবার, দাও। 250 দিলা তো নাকি? হ্যাঁ ঠিক তো, আমার কিন্তু ক্যামেরায় উঠে যাচ্ছে সবকিছু, বলে দিলাম। ওজন করো ওজন করো ওজন করো ওজন করো ওজন করো। কি করছে এটা কোথায় পাঠাবে যায় না। পাঠাবো আমি থানায়, পাঠাবো নিমতা থানায়। ও তুমি যদি আমরা চিটিংবাজি করো, তাহলে আমরা রোয়ের যদি চিটিংবাজি করো, থানায় আরে না, প্লাস্টিকের জন্য দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসলাম, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবজি তো নেওয়া হয়ে গেছে, আবার চলে আসলাম মুদিখানার দোকানে। তো মুসুরির ডালটা নিয়ে বাড়িতে যাব। আমার বর বলেছে মাছ আর কিনবে না, মাছ কেনার জন্য ওর সঙ্গে খুব ঝগড়াঝাটি হয় আমার। তো ও তো দোকান থেকে পেঁপে আর লাউ নিয়ে গেছে, আর আমি একটু বিলতি আমরা যাকে বলে মিষ্টি আমরা, তো আমরা নিলাম। আর একটু দোকান থেকে মুসুরির ডাল নিয়ে গেলাম, আমরা দিয়ে মুসুরির ডাল রান্না করব। আর কি করব দেখি, বাড়িতে যাই, ঘরে গেলে বুঝতে পারবো কি রান্না বান্না হবে। এখন যে অনেক কাজ তো পড়ে আছে, মানে রোদটা এখন হালকা হালকা পড়ছে, তাকাতে পারছি না। এখন যাই বাড়িতে, তারপর কথা হবে। বাড়িতে এসে জামা কাপড়গুলো কেচে দিলাম, সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। হালকা হালকা রোদ উঠেছে বাইরে, মেঘলা ওয়েদার, তবু এখন একটু রোদ উঠেছে। স্নান সেরে একবারে ঘরে চলে এসেছি। ঘরে এসে মাথা টাথা আঁচড়িয়ে সিঁদুর পরে নিয়েছি। দেখো সিঁদুর পরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে এসে দেখি বাবু কি করছে, চলো তোমাদের দেখাই। এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার বর দেখি বাড়ি এসে শাক কেটে ধুয়ে রান্নাও বসিয়ে দিয়েছে। যে শাক ভাজা হয়ে গেছে এখানে। আজকে আমার একটু অনেক উপকার করে দিল শাক ভাজা করে। আর এদিকে মুসুরির ডাল কিনে নিয়ে আসছিলাম, তো মুসুরির ডাল দিয়ে আমরা দিয়ে রান্না করব। আর দেখি কি করি। এই দেখো কি সুন্দর করে শাক ভাজা করেছে, শাকটা খেতে খুব ভালো হবে। তো এই শাকটা এখন নামিয়ে নিয়ে মুসুরি ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। রান্নার নিয়মটা চেঞ্জ করে ফেললাম। ভাবলাম যে টক ডাল রান্না করব, কিন্তু না, টক ডাল খাবে না, বলছে লাউ দিয়ে নাকি ডাল রান্না করতে। লাউ নিয়ে আসছিল, তো লাউ দিয়ে মুসুরির ডালটা করব। আর এদিকে আমি একটু চা করেছি, এখন একটু চা খেয়ে নেব। চা খাই আর একটু রান্না করি, খিদে পেয়ে গেছে এখন।
লাউ ডাল আর ওই শাক ভাজা করেছিল তাই আছে। আর দেখলাম যে ফ্রিজের ভিতর অনেক খাবার পড়ে আছে, মানে আলু ভাজা আছে, বেগুনের তরকারি আছে, তো ওইগুলোকে এখনকার মতন আমরা খেয়ে নেবো। আর এখন শুধু ডাল আর ওই শাক ভাজাই যা করা হচ্ছে, এগুলোতে আজকের মতন খাওয়া হয়ে যাবে। তো রান্না বান্না সেরে নিই আমি, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো। ঠিক আছে সোনা, স্কুল থেকে এসে ওরে আমার সোনা রে, দাঁড়া দাঁড়া, প্যান্ট জামা খুলে দিই, দাও দাও, পা দাও দাও, পায়ের মোজা টোজা খুলে দিই, ওই পা দাও, ওই পা দাও, ওই পা দাও। স্কুলে কিছু খেলে? হ্যাঁ, কি খাওয়া দাওয়া করেছো স্কুল দিয়ে? ডাল আলুর চোখা, তাই পেট ভরে খাইছো তো? বাহ, আমার সোনা নান্দু, আমার সোনা, দাঁড়াও আমি খুলে দিই, দাও 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 দাও। একটু হাত মুখ ধুয়ে আসো, স্কুল থেকে আসলে পরে একটু হাত মুখ ধুয়ে আসতে হয়। যাও বাবা, যাও, কথা শুনতে হয় একটু বাবা, আমার লক্ষ্মী, বোঝো না? প্যান্ট কিসে বাচ্চা তো টাইট কেন শোনা তোর প্যান্ট? হ্যাঁ বাবা রে বাবা, কি টাইট নিচে, কি এসো না পিছনে দেখো শোনা। মেন তো শোন, তুই পরীক্ষা কেমন দিলে তাই বল। ভালো ভালো পরীক্ষা দিছিস তো? হ্যাঁ সত্যি তো? দেখি তোমার রেজাল্ট দেখলে বুঝতে পারবে না। দাঁড়াও, তুমি কি পরীক্ষা দিছো? যাও হাত মুখ দিয়ে শিগগির যাও, ভাত খাবা, যাও ভাত খাবি এখন। ওই লাউ দিয়ে মুসুরির ডাল আর তোমার শাক ভাজা, আর কিছু না, এই খেতে হবে বাবা, কিছু করার নেই। নাও যাও হাত মুখ দিয়ে আসো। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন লুডো খেলতে। আজকে আর ঘুমোইনি, তো এখন এখানে বসে আমরা সবাই মিলে একসঙ্গে লুডো খেলবো। প্রতিদিনের লুডো খেলা আমাদের পেশা হয়ে গেছে একটা, লুডো না খেললে আর ভালো লাগে না, তাই না লতিকাদি? বলো, লতিকাদি মোটামুটি আছে। কি বলবি বল এবার। মাঝে মাঝে বিষ্ণু কাকা একটু সেন্টের গন্ধ দিচ্ছে, আমরা সেটা তোমরা একটু উপভোগ করো, সেটা আমরা উপভোগ করছি। বাইরে তো জামা কাপড় মেলেছিলাম, সেগুলো এখন তুলে নেব, আর রান্নাঘরে প্রচুর কাজ, সব এখন সেরে নেব। আমার ঘরে অনেক কাজ আছে, তো লুডো খেলা আমি এখন একটু বন্ধ রেখেছি, আর আমি ঘরের কাজগুলো সেরে নেব, কারণ জামা কাপড়গুলো এখন তুলতে হবে। মেঘলা ওয়েদার ছিল, জামা কাপড়গুলো শুকায়নি বেশি একটা, তো এখন বেলাটাও পড়ে গেছে, সেই কারণে জামা কাপড়গুলো তুলে খাটের চারিপাশ দিয়ে মেলে দেবো। পাখা চললে পরে অবশ্য শুকিয়ে যাবে, তো জামা কাপড়গুলো এখন খাটের চারিপাশ দিয়ে মেলে দেবো। আর যেগুলো শুকিয়েছে মোটামুটি ওগুলো ফ্যানের নিচে রেখেছিলাম, ওইগুলো শুকিয়ে গেছে, আর এইগুলো ভেজাগুলো এখন আমি ওখান দিয়ে মেলে দেবো, তাহলে ফ্যান চললে শুকিয়ে যাবে। ওরা লুডো খেলছে ওখানে, আর আমি কাজগুলো ততক্ষণ সেরে নিই। আবার তো মনে হয় কাজ সেরে যেতে হবে লুডো খেলতে, তো জানলাটাও বন্ধ করে দিচ্ছি। আমাদের বাড়িতে খুব মশা, আর এই বিকাল বিকাল জানলাটা বন্ধ করলে কি হবে, মশাগুলো ঘরে ঢোকে না, তো সেই কারণে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। আর জামা কাপড় যেগুলো মোটামুটি এটা পাতলা শাড়ি ছিল, তো এই পাতলা শাড়িটা শুকিয়ে গেছে, আর বাদবাকি জামা কাপড়গুলো সব সাইড দিয়ে মেলে দিয়েছি। আর মেলাটা কমপ্লিট হয়ে গেছে, খাটটাও পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরে এবার চলে এসেছি। অনেক বাসন আছে ওখানে, দুপুরবেলা যেহেতু রান্নাবান্না করেছিলাম, সেই বাসনগুলো মেজে এখন গ্যাসটা মুছে নেব, তাহলে রান্নাঘরের কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরের কাজ এখনকার মতন কমপ্লিট, বিশেষ করে আজকের মতন রান্নাঘরের কাজ কমপ্লিট। আর রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া করবো, আর কটা বাসন বেরাবে, তো সেই বাসন কটা মাজবো। এই একদিকে শাশুড়ি বৌমা, এখানে মা আর আমি দুজন জোর জোর লুডো খেলছি, জোড়া জোড়া, আর সোমা আর লতিকা দিয়ে এই দুজন জোড়া জোড়া। আমরা এখন 4 জনা মিলে এখানে লুডো খেলতে বসেছি, সব কাজকর্ম সেরে চলে এসেছি। তোমরা তো দেখেছো লুডো খেলেছি বিকালে, আর এখন রাত হয়ে গেছে, আর আমি পুরো রেডিও হয়ে গেছি। আর চশমাটা আনতে যাব, কারণ আমার চোখের সমস্যাটা খুব বেড়েছে, চশমাটা না আনলে আর হচ্ছেই না। বানাতে দিয়েছি, ফোন করেছিল, তো আজকে যেতে বলেছে, তাই চশমাটা এখন আনতে যাচ্ছি। তোমরাও চলো আমার সঙ্গে।
চশমাটা আনতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। তো ভাবলাম যে না কিছু মানে সংসারের জিনিস লাগবে টুকিটাকি, তো স্মার্ট বাজারে আসলাম আবারও চশমা কেনার আগে। তো স্মার্ট বাজার থেকে কিছু মাল কিনবো আর কি। তো দেখছি ঘুরে ঘুরে আমার বর আর আমি দুজন একসঙ্গে যে কি জিনিসপত্র নেওয়া যায়, কিসের কম দাম আছে। তো মোটামুটি দেখলাম ঘুরে টুরে যে মোটামুটি আছে কম দাম এখানে একটু। তো সেখান থেকে কিছুটা জিনিস নিয়েছি, যেমন তেল নিয়েছি এখান থেকে, আর 2 প্যাকেট সয়াবিন কিনেছি, নারকেল কিনেছি, তারপর অনেক কিছু মোটামুটি কিনেছি টুকিটাকি মাসের যেগুলো লাগে ঘরে সংসারে। একটা কারণে আমার বর স্মার্ট বাজারে ঢুকেছিল, সেটা হলো চাল কিনবে বলে। তো এসে দেখি চালের দামটা মানে জিজ্ঞাসা করলাম, দেখি চালের দামটা বেশি আছে, ওখানে লেখা থাকে অবশ্য। তো দেখে নিয়েছি, তো বেশি আছে। আমরা যে চালটা খাই মানে জিরাকাঠি, সেই জিরাকাঠি চালটা বাইরের তুলনায় এখানে বেশি। তো সেই কারণে চালটা নেওয়া হয়নি, আর অন্য অন্য মালগুলো নিয়েছি, যেমন চিনি নিয়েছি 2 কেজি, যেগুলো লাগে প্রতিনিয়ত সংসারে সেই সব কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আমাদের তো আর বেশি সামর্থ্য নেই, যেটুক আছে ওর ভিতরে আমরা জিনিসপত্র কিনেছি এই আর কি। আর আমি একটু মাইনে পেয়েছিলাম, যেটুক পেয়েছি সেটুক দিয়েই মোটামুটি কিনে নিয়েছি। না হলে পরে না কি বলো তো, টাকা পয়সা শেষ হয়ে যাবে, শেষে আর আমি মাল কিনতে পারবো না। স্মার্ট বাজার থেকে আমাদের জিনিস কেনা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন সোজা যাব চশমার দোকানে। চলেও এসেছি আমি চশমার দোকানে চশমাটা নেব বলে। তো দেখি আমার চশমাটা দিলে আজকে তো খুবই ভালো হবে। আমার চোখের পাওয়ারটা খুব বেড়েছে, যে চশমাটা পরে আছি এটা এখন নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে আবার নতুন করে আর একটা চশমা বানাতে দিয়েছি আমি। আমার মা অবশ্য আমাকে পয়সা দিয়েছিল বানানোর জন্য, তাই বানিয়েছি। এই যে এটা হলো আমার নতুন চশমা, এই যে এবার একটু পরে দেখি আমি। এই দেখো আমি পরেছি, এটা লেন্সের সলিউশন। এবারে চশমাটা নিয়ে বাইরে বেরিয়েছি, আর দেখি কি বৃষ্টি হচ্ছে বাইরে, তুমুল বৃষ্টি হচ্ছে। বললাম বরকে দাঁড়াতে, তো দাঁড়ালো না, সোজা বাড়ি চলে এসেছি আমরা। বিরাটি থেকে তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে খেয়েছি। মানে আমার বর শুধু ডিমের অমলেট খেয়েছে আর আমার ছেলে ভাত খেয়েছে, আর আমি আর ভাত খাইনি, আমি একটু টুকিটাকি একটু খেয়ে নিয়েছি। একটু গজা কিনেছিলাম দোকান থেকে, তো গজা খেয়েছি, আর চা করেছিলাম চা খেয়েছি, ব্যাস আমি ওটা খেয়েই আছি। আর এখন বিছানা কাঁথা ঠিক করব, ঠিক করে শুয়ে পড়ব। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর আমাকে একটু সবাই সাপোর্ট করো, যাতে আমি একটু কিছু জীবনে কিছু করতে পারি। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।